সোনালে আই লাভ ইউ। এই লন ভাইজান, আপনার ব্রেকফাস্ট লইছি। এইটা খাইয়া ছোট্ট করে একটা ঘুম দিবেন। আমি কাজের তো নাইয়া আপনারে নদীতে গোসল করাইয়া তারপর লাঞ্চ দিমু। লাঞ্চে কি দিমু জানেন? লাঞ্চে ভাতের মার দিমু। আর শোনেন, বেশি ফালাফালি লাফালাফি করবেন না, তাহলে কিন্তু টুকুর করে পানিতে পড়ে যাবেন, ঠিক আছে? আসি ভাইজান, তাড়াতাড়ি চলে মনে হইল একটা হাইটাই। আটতে আটতে দক্ষিণ পাড়া পর্যন্ত গেছিল নাকি? আরে না, দক্ষিণ পাড়া কোন দিকে হেডেই তো জানি না। আহা, তুমি চিনোই না? গান গাইবার জানো? भाई हमें ये सीन शूट करने के लिए 3 से 4 घंटे का समय लग गया था, क्योंकि थोड़ी थोड़ी बारिश हो रही थी। जो कि हमारा सीन था सूरज भाई को गाड़ी के छत के ऊपर कुर्सी पर बैठाकर ये शूट करना था, जो कि ये सीन हम लोगों के लिए और सूरज भाई के लिए तो सबसे ज्यादा खतरनाक था। तो फाइनली हम लोगों ने 3 से 4 घंटा मेहनत करने के बाद इस सीन को आसानी से शूट कर पाए। तो कुछ इस तरीके से दिखता है। कोबरा भाई पुलिस को चकमा देकर जेल से हुआ फरार, लेकिन उसका जुड़वा भाई सूरज अभी भी जेल में ही है। तो भाई अगला सीन शूट करने के लिए चाहिए हमें गौ माता का गोबर, जो कि हम अगले 3-4 घंटे से सिर्फ गोबर ही ढूंढ रहे हैं, लेकिन अब तक गोबर मिला ही नहीं है। तो भाई फाइनली 3 से 4 घंटा ढूंढने के बाद गौ माता का गोबर हमें मिल चुका है, जो कि हमारे टीम मेंबर का एक आदमी गोबर को उठा रहा है। देख लो भाई वीडियो बनाने के लिए क्या क्या करना पड़ता है। लेकिन इस भाई को एक जगह से गोबर उठाना नहीं पड़ा था, बल्कि दो जगह से गोबर उठाना पड़ा था। तो भाई आप सोच रहे होंगे कि आखिर ये गोबर का काम कौन सा सीन में पड़ा था, तो आप खुद ही ये सीन देख ले। काला खोबड़ा, मेरा नाम है कोबरा। अबे नीचे देख, तूने गांच दिया है कोबरा। सब इसको। अगली पार्ट के लिए वीडियो को लाइक, चैनल को सब्सक्राइब कर। বন্ধুরা দেখ, জানলে একটু সুবিধা হইতো। কেন? তোমার শ্বশুর তো শিল্পী মানুষ, মাসে 2-1 বার ডাক পড়ে। গান গাইতে দূর দূরান্তের দেশে যায়, রাইতে যায়, সকালে আহে। আফাস ভাই, আমি তোমার আগেও কইছি, অহনও কইতাছি, আমি এখানে কাজ শিখতে আইছি, এইসব প্রেম প্রীতি করবার আহি নাই। আয়। শ্বশুর আব্বা, আপনার হালের গরু নাই, এই বয়সে কোদাল দিয়ে কুপায় খেত চাষ করেন, কষ্টে আমার বুকটা ফাইটটা যায়। আপনার কষ্টের দিন শেষ শ্বশুর আব্বা। আমির বাচ্চা এসা খাতটা কুপায় রেখে গেছে। আমি 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 এখন কি করুম? আমি আমি আল্লাহর কাছে কইতেছি, যেই এই কামটা করে থাকুক তার হাত যেন আল্লাহ পচায় দেয়। খুব খারাপ। ভাই তোরা খারাপ কি যাস? যা কামে যা। আয় হায়, চল চল। কোন হালার পুতো এই কামটা গুলো? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কাজের কাজ হয়েছে? শুয়োরের বাচ্চা। হেডেই কি রে সারা, ওমাস নাই? এই জ্বর এলো নাকি? সারাদিন খেতে কাম কইরা আবার সারা রাত খেত কবেলে জ্বর থাই বই। তুমি এগুলা কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছ না তুমি? আরে ডরাস কেন? মস্করা করলাম। আরে তুই আমার শালা না, শালা দুলাভাই কত মস্করা করে। নেখা মন ভই রাখা, আমি তো দুলাভাই না, সালাম দিয়া ঘাসটা খায়ালো। ওই এটা সোনালীর গরু না? হ্যাঁ। মাইনসের গরুর লগে তোর কি?
ভালো মন্দ জিগাইতেছিলাম। তোরে উত্তর পাড়া দেখছিলাম না, কথা কস না কে? তুই কাজীর খেতে কাম করস? আগে করতাম। অহন কি করস? ক্যারামের গরু ছাগলের লোকে সুখ দুঃখের আলাপ করি। তোর কোনো সমস্যা? হেৎ। এই এলাকা এ শুয়ে বললা কে? আর একটু ঘুরে আসো, জ্বর চলে যাবো। তুমি কই যাইতেছ? আমি কাজী সাহেবের লগে রূপগঞ্জের বাজারে যাইতেছি। জ্বরে তো গা পুড়ে যেতেছে। আমি তোর লেগে বাজার থেকে ওষুধ লয়ে আসবো। হ্যাঁ, শুয়ে থাক, থাক, মুড়ি দিয়ে শুয়ে থাক। সোনালু, তাও তো কথা। তো শোনালো কই? আমি কেমনে জানবো? তুই কেমনে জান? গরুর লোকে সুখ দুঃখের আলাপ করস না? গরুর লোকে সুখ দুঃখের আলাপ করস? এই গরু চুরি করে আসছস? ক গরু চুরি করে রাখছস? ক থামেন। হ, দেখছি কিন্তু। চোরের বাচ্চা। আমি নিজে এই আজ সকালে তোর গরুর লোকে কথা কইতে দেখছি না? হ, দেখছি কিন্তু। চোরের বাচ্চা। সোনালু রে কাত্তন বেচছস? ক। আমি সোনালুরে চুরি করি নাই। বল, বল আমার সোনালু রে কাত্তন বেচছস? বল, 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 বল আমার সোনালু রে কাত্তন বেচছস? বল। এই সব মাইরে সরে তোর সোনালিরে দেখলাম রূপগঞ্জের খোয়ারে। কি? তোর আব্বারে ক ওরে লই আইতে। কাল গেলাম 150 টাকা দেওয়ান লাগবো। আব্বা তো বাড়িতে নাই। আফাজ ভাই, চলো না সোনালু রে লই আই। আচ্ছা, যামনে। ওই যে 2 বিয়ার কথা কইয়া আমি যার লগে মস্কারা করছিলাম, হন ওরে এই ওষুধটা দিয়া হে, তারপরে আমরা এক লগে তোর সোনালিরে আনতে যাবো। হ্যাঁ, ভাই লনের পর যত তোর লোকে যারা কাম করতো হ্যাগোর মধ্যে কেউ তোরে বাঁচাবার লিগে আইব না? কি যে কন ভাই, আপন মানুষই থানা পুলিশে ঝামেলা যাইবার চায় না। আর হ্যাঁ গুলোকে তোমার তো 3-4 দিনের পরিচয়। নেই। আমি যাই। শোন শোন, তোর যদি আমারে দরকার হয় তাইলে উত্তর পাড়ার বরতলার জমিদার বাড়িতে আমার লগে দেখা করিস, আমারে পাইবি। সোনালু রে নিচে মারবি, চারিদিকে ছিটা দিবি। হ্যাঁ, বুঝছস? দেই করতো ওই স্যার কি কই আমি হ হ, যাতে কর। আফাজ ভাইগোর সাথে একটা ছেলে কাম করে, যারে গ্রামের মানুষ কাল মারছে। চোর মনে কইরা আমি ওনার গায়ে হাত তুলছি। অহন শরমে ওনার দিকে তাকাইতে পারতাছি না। তুমি ওনারে ডাইকা একটু খাওয়াইবা, তাইলে আমার শরমের বোঝার একটু হালকা হইতো। তুই হইছস তোর মায়ের মতো, কারো অমঙ্গল তার সহ্য হইত না। ও, আমি ভাবছিলাম পোলাওতে পেঁয়াজ বেশি হয়েছে। আব্বাই রাইতে আসরে গেলে খাইতে আইসো। সত্যি? তয় আমার একটা শর্ত আছে।
তুমি আমার নিজের হাতে খাওয়াই দিবা। আল্লাহ অহন সকালো সমস্যা হইল ওই মেয়ে তো বিয়ে করতে চায় না, ভাবে ও বিয়ে করলে আমি একলা হয়ে যাব। আর আপনি এক লইবার যাইবেন কেন? পোলার বাড়ি স্কুলের লগে, বিয়ার পর তো মাইয়া টেরই পাইব না কোনটা বাপের বাড়ি আর কোনটা শ্বশুর বাড়ি। এই যে হ্যাঁ? আপনি আমাকে বাড়িতে আইছেন কেন? আব্বা আমি কিন্তু আগেই কইছি আমি বিয়া করুম না। এই বেটা রক্ষণী বাইর করেন, বাইর করেন। আমার জীবনে কেউ আমার এত সোহাগ করে খাওয়ায় নাই। ওই যে সোনালি তো দেখতে দেখতে ডাঙ্গর হয়ে গেল। ওর বিয়া শাদীর কথা কিছু ভাবছেন নাকি? হ, প্রস্তাব তো আইতাছে, তবে যাই কও বাবা, যা আমি রাখতে পারুম না। ঠান্ডা লাগবো তো। হইছে, অত দর ধ্যান লাগবো না। তুই আমারে কস তুই বিয়ে করলে আমি একলা হয়ে যাবো বলে তুই বিয়ে করস না, আবার তলে তলে ওই পরদেশির লগে বিয়ে বহনের জন্য ধান্দা করতেছস না। হন, বাড়িঘর গুছিয়ে রাখিস, কাল তোরে দেখতে আইব। আব্বা সুলতান অনেক ভালো মানুষ। যত ভালো মানুষই হোক, যে আমার মতো সহজ সরল বাউল এইরকম কথা কইতে পারে, আমার পয়সা থাকতে। তুমি না কইছিলা মানুষ যারে ভালোবাসে তার বামে ডাইনে সামনে পিছনে হগল কিছুরে ভালোবাসে? হ, তাইলে তুমি আমার বাপের ডর দেখাইছো কেন? হুমকি ধামকি দিছো কেন? আমি তোমার বাপের ডর দেহামু কেন, হুমকি দামকি দিমু কেন? তার মানে আমার বাপ মিথ্যা কথা কইছে? বিশ্বাস করো সোনালি, আমি তোমার বাপের কিছুই কই নাই। আমার আব্বা তাইলে খাইতে বইয়া মিথ্যা কথা কইছে? আমার আব্বা মিথ্যুক। মা মরণের পরে বাপে আমার অনেক কষ্টে পালছে। আমার লাইগা আমার বাপ বিয়া বয় নাই। তুমি সেই বাপরে মিথ্যুক কইলা? খবরদার আমার লগে আর কথা কইবা না। কাজী লহেও নাই? এইসব তুমি কি কইতাছো ভাই? আমি সোনালি রে ছাড়া হেদিক চলে যা, খবরদার। আমি একটু মজদুমের লোকে লাগবো যাইতাছি। আগামীকাল সকালে তোর রেডিও দুঃসংবাদ শুনুমনি। মুখে কিছু দেও নাই? এলি থাকুস কই? আমার কথা পরে হইন, আমি থাকি কোনো হানে। আগে কও সোনালি কেমন আছে? কিছু কইবা আফাজ ভাই? কাল রাইতে সুলতান আসছিল, সেরাটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। পুলিশের ডরে সেরাটা এদিক সেদিক সুইটটা বেড়াইতেছে। আমার কি মনে হয় জানস, সুলতান খুন করে নাই। তবে 2 কেজি গরুর মাংস, একটা ছল করলা কেন সোনালি? আমার ফাঁসি দেন। আয়
ছলনা করে পুলিশে দিল আমারে। বিউটিফুল, চল যাই। ভাই সুলতান তো হই না খুশিতে মইরা যাইবো। আরে না না, অল্লগে সুলতানরে বিয়ে দিমু। হ্যার পাগলামি বন্ধ করার একটা মাত্র উপায়। ভাই সুলতান তো হই না খুশিতে আছে, তাই আমারে পাঠাইছে। এইটা পিস পিস করে দুনিয়ার সোনালির বাদ যাবি মানে? তুই না লোক পাঠাইছ সোনালিরে নিতে? হ্যাঁ, তোর আর তোর ভাষাই দিমু। তাকে না তা অনেক দুঃখের। ঠিক হয়ে যাইব আমার। फिक्स की गोली खाओ खिच खिच से बड़ी राहत पाओ। नई बड़ी गोली डबल पावर। চিনি বন্ধুরা দেখো এই নোটিফিকেশনটা থার্ড পার্টি হচ্ছে এমন একটা সেটিং আসবে চলে এসেছে। তোমার এখানে লাল মোড় অপশনে মানে এগুলো কি করি, লগ ইন অপশনে মারলেই কিন্তু তোমার চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে কিন্তু ওপেন হবে। দেখো আমার মতো যারা ওপেন করতে পারছো না কমেন্ট করবে, আমি নতুন ভিডিও আনবো, ঠিক আছে, যে চ্যানেল ড্যাশবোর্ড কিভাবে ওপেন করতে হয়। তো এখানে তোমরা ওপেন করার পরই দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ড, ঠিক আছে। চ্যানেল ড্যাশবোর্ড লগ ইন অপশনে মারলেই কিন্তু তোমার চ্যানেল বলেছি, ঠিক আছে। তো চলো, তো যারা ভুল করে ডিসমিস করে ফেলেছো, ঠিক আছে, দেখো আর নোটিফিকেশনটা কিন্তু দেখাচ্ছে না, কিন্তু ওই সেটিংটা আমরা কোথায় পাবো চলো দেখাচ্ছি, ঠিক আছে, এবং কারা অন করবে কারা অন করবে না সমস্ত কিছু আজকে ডিটেলসে থাকবে। তো সবার